আসলে আমরা দুঃখের মাঝেও বলতে হয় যে আসলে আমরা যতই বিভিন্ন চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও যখন দেখি আসলে আমাদের দুই চোখের পানি আসলে রাখার মতন না। আসলে আমাদের বাংলাদেশে যেই ঘটনাগুলো আসলে সাবেক প্রধানমন্ত্রীর কারণেই আসলে ঘটলো। আসলে আমাদের আবু সঈদ ভাই থেকে শুরু করে আসলে যত ছাত্র ভাইরা রাজপথে হয়তো মৃত্যুবরণ করছে, আসলে আমাদের এরা কষ্ট নিয়েই আসলে আমাদের সারাক্ষণ মনের ভিতরে কষ্টই লাগে যে আহা, এইভাবে মানুষগুলা যে মারা গেলে আসলে ভিডিও দেখকে আমাদের নেটটা ওই সময় বন্ধ ছিল। নেট সংযোগটা বিচ্ছিন্ন থাকার কারণে আসলে আমরা ওই সময় সহ্য করে হয়তো থাকতে পারছি যারা রাজপথে ছিল না। কিন্তু যারা রাজপথে ছিল তারা হয়তো চোখে দেখে হয়তো আর থামাইয়া তাদের পরিবার রাখতে পারে নাই। যখন আসলে আমি যেই ভিডিওটা দেখতেছিলাম যে পুলিশের গাড়ি থেকে নিচে ফালাইয়া দেওয়া যে সাভারের ছেলেটা, তারপরে চাক্কায় বাজবে তার কারণে পুলিশ নামিয়া আবার টান্না ছেঁচড়াইয়া যেভাবে নিঃস্বভাবে যে টান্না তাকে মানে সরানো, আসলে খুবই কষ্ট লাগছে আমার দুই চোখ দিয়ে। আসলে বলার মতন না যে আসলে এত খারাপ লাগছে আমার। মানে তারপরে আরেকটা জিনিস আমার খুব কষ্ট লাগছে, নরসিংদীর যে 15 বছর ছেলেটা 9-এ পড়ে, ওই ছেলেটা জেলখানা গেটে আশেপাশেই থাকে নরসিংদীতে। ওই ছেলেটাও আইছিল আন্দোলনে, মাত্র নাকি বাসা থেকে যখন মিডিয়া আসলে বলা ধরছিল, আমি যখন ভিডিও দেখতেছিলাম আর কথাগুলো শুনতেছিলাম, আমি অনেকবার শুনছি কথাগুলো, আমার খুব মানে কষ্ট লাগছে যে আসলে ছোট বোনের কাছে মানে শোয়া ছিল, দুপুরের লাঞ্চ করে ছোট বোনের সাথে খেলতেছিল, এর ভিতরে বাবা ঘুমাই গেছে। এর ভিতরে ও কেমনে কেমনে যেন রাস্তায় বেরোয় আসছে, আইসা আন্দোলনের মাঝখানে ও ভিড়াভিড়িতে পড়ে যাওয়ার কারণে, যার কারণে ওর লাস্টে ওখানেই মানে পুলিশের গুলিতে মারা যায়। তারপরে হসপিটাল নেওয়া হয়, হসপিটাল ডাক্তার তাকে মৃত বলে। তারপরে হসপিটালের থেকে আবার আন্দোলন যারা করতেছিল আমরা রাস্তায় নিয়ে আসতেছিল, আইসা মানে আন্দোলন করবে এবার একটা করছিল আর কি, লাশ যেহেতু মারা গেছে এর প্রতিবাদ করবে, কিন্তু পুলিশ সেখানেও আবার রাবার বুলেট গুল্লি ওই লাশের উপরেও আবার মারা শুরু করছে। আসলে এটা খুবই আমার কষ্ট লাগছে, যত মানুষগুলো আসলে আন্দোলনে মারা গেছে, হয়তো বিভিন্ন পঙ্গু আছে, বিভিন্নভাবে অঙ্গে হয়তো তাদের সমস্যা আছে, আল্লাহ সবাইকে সুস্থ করুক। আর আসলে এগুলা দেখতে পারি না, যার কারণে আসলে খুব কষ্ট আপনাদের সাথে একটা শেয়ার করলাম। আসলে আপনারা আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, দোয়া করবেন, আমরাও যেন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে, আমিন। আপনারা সহযোগিতা করবেন, আমাদের বাংলাদেশে যারা আছি সকলের সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো এই ছাত্র ভাইদের হাত দিয়েই। আসসালামু আলাইকুম।